नमस्कार बंधुरा केमन आছেন सबाई ক্ষীরকদম ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। হঠাৎ করে রাত্রেবেলা বর বলল রেডি হও, আমাদের তো এরকম হুট করেই বেরোনো হয়। তো আমি মোটামুটি একটা কিট ব্রাশ পেস্ট এই সমস্ত রেডি করেই রাখি, কখন বেরাতে হয় ঠিক নেই। তো যথারীতি সেগুলো প্যাক করে কোনো রকমের জামাকাপড় প্যাক করে বেরিয়ে গেছি। যাব হচ্ছে মৌসুমি আইল্যান্ড। দেখুন মেয়ে এখন বড় হয়ে গেছে, এখন সামনের সিটে পাপার পাশে ওই বসে। গেছিলাম মিলিদের বাড়ি, মিলি আর মেঘাকে পিক আপ করলাম ওখান থেকে, সায়নদাকেও পিক আপ করলাম করে এখন আমরা বেরিয়ে গেছি। এই যে এসেছিলাম একটু বাইপাস দাবা, কারণ রাত্রেবেলা কেউ কিছু খেয়ে বেরায়নি, তো মেয়ের তো যথারীতি খুব খিদে পেয়ে গেছে। এই যে এখানে ঢুকে একটু খাওয়া দাওয়া করলাম। তো আমরা গেছিলাম হচ্ছে রেমাল হওয়ার দুদিন আগে, মানে যেদিন রেমাল এখানে হওয়ার কথা ছিল 27 তারিখ, তার দুদিন আগে, মানে মেয়ের জন্মদিনের দুদিন আগে আমরা গেছিলাম মৌসুমি আইল্যান্ড। তো ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল। দেখুন ঝড়ের যেহেতু আগে থেকে বলে দিয়েছিল, এখান থেকে লোকজনও অনেকটা সরিয়ে নিয়েছিল যেহেতু আগে থেকে অ্যানাউন্স হয়ে গেছিলো। তো দেখুন আকাশটা কি সুন্দর লাগছে দেখতে, মানে ভিডিওতে কতটা ক্যাপচার করতে পেরেছে আমি জানি না, তবে রিয়েল চোখে দেখতে খুব সুন্দর লাগছিল। আগের বার যখন মৌসুমি আইল্যান্ড এসেছিলাম রাস্তা পুরো ভাঙা চোরা, একদম বিশ্রী অবস্থা। এইবার দেখছি একদম রাস্তা সুন্দর করে দিয়েছে, প্লেন, যেহেতু এত লোকে যাতায়াত করে এখান থেকে, আর মৌসুমি আইল্যান্ড এখন খুব ফেমাস, অনেকেই যাচ্ছেন, তো সেই কারণে রাস্তাটাও খুব ভালো করে দিয়েছে। ওয়ান ওয়ে, এদিক থেকেও গাড়ি আসছে ওদিক থেকেও গাড়ি যাচ্ছে, তবু রাস্তাটা খুব ভালো করে দিয়েছে। এই যে দেখুন এই রাস্তাটা হচ্ছে ক্ষেতের মাঝখান থেকে রাস্তা। আগের বার এই রাস্তা দিয়ে শীতকালে গেছিলাম, মেয়ে তখন অনেকটাই ছোট ছিল, আমাদের খুব একটা বাজে হরার এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা মনে করলেও এখনও ভয় লাগে। যাই হোক তবুও সাহস করে এবার যেহেতু অনেকে মিলে ছিলাম, আগেরবার আমি শুভ মেয়ে আর মনোজদা গেছিলাম, তো এবার আর একা একা যাওয়ার রিস্ক নিইনি, ওই জন্য সবাই মিলে একসাথে গেছি। ওদেরকে বলা হলো, ওরাও তো বলে হ্যাঁ হ্যাঁ ভূত দেখবো বলে গেছে। এইবার আর সেরকম কিছু হয়নি। তো আগের বার প্রচণ্ড ভয় পেয়েছিলাম, আমি তো সারা রাস্তা রাম রাম করতে করতে গেছি ভয়ের চোটে। তো রাস্তার চারিদিকে তো গাছপালা ভর্তি, দিনের বেলা দেখা যায় দু সাইডে ক্ষেত আর মাঝখানে বাঁশবাগান আর দুদিকে এরকম গাছ। তাও এবার দেখছি রাস্তাটা ভালো করেছে, অনেক চওড়া করেছে। আগের বার ইটের রাস্তা ছিল, আর রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম গাড়ির কাছে সব গাছগুলো বাড়ি খাচ্ছিল। তো এইবার তো দেখছি রাস্তা অনেক চওড়া করে দিয়েছে, অনেক সুন্দর করে দিয়েছে। এইবার তো জার্নি মনেই হয়নি সেরকম একটা। তো এই 10 মাইল রাস্তাটা অনেকটা দূর, মানে মেন রোড থেকে নামখানা থেকে 10 মাইলে যেতে অনেকটা টাইম লাগে। আমরা মোটামুটি এখানে খুব ভোর রাত্রেই পৌঁছে গেছিলাম, 4টে নাগাদ পৌঁছে গেছিলাম। তো মৌসুমি আইল্যান্ডে এই পারে গাড়ি রেখে তারপরে ওই পারে যেতে হয়। তো গাড়িটা এখানে গ্যারেজ করেছি। তো ওনার ওখানে অনেকগুলো আম গাছ ছিল, সেই সব পর্যবেক্ষণ করতে করতে উনিই ফোন করে একটা নৌকা ঠিক করে দিল, কারণ 7টার আগে এখান থেকে নৌকা ছাড়ে না। তো অতক্ষণ আমরা দাঁড়িয়ে থেকে কী করব, রোদ উঠে গেলে গরমও লাগবে, গরমটাও প্রচণ্ড ছিল, ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেছে। ওই যে ওরা দুই বোন গুড মর্নিং করছে, আর মেয়ে তো পাপা করতে করতে আগে দৌড়েছে। দেখুন কেমন করে নাচছে দুষ্টুটা, কি আনন্দ ওর, ও জল দেখলে পাগল হয়ে যায়। এত সমুদ্রে যায় তবুও সমুদ্র যেন কি পছন্দের। তো শুভকে ওই জন্য বারবার বলছিলাম যে ওকে তুমি ধরো, আমি ওকে নিয়ে পারবো না, তুমি একটা কাঁধে নাও আর ওকেও ধরো, কারণ ওকে নিয়ে নৌকায় যাওয়া খুব রিস্ক, ওই জন্য আমি ঠিক সাহস করে উঠতে পারছিলাম না। এই যে দেখুন এই বোটটা আমাদের ভাড়া করে দিয়েছে, ভাড়া নিয়েছিল 600 টাকা, শুধু আমরাই গেছি আর কেউ ছিল না। প্রাইভেট বোট ভাড়া বলে না, সেরকম প্রাইভেট বোট ভাড়া করে দিয়েছে, মানে এত সকালে কোনো লোকজনও ছিল না। ওখানে কতগুলো গাড়ি দাঁড়ানো ছিল, ওটা মনে হয় আগে যারা গেছে তারা হয়তো তারা আজকে ব্যাক করবে। তো নৌকায় উঠে গেছে। আমার তো মেয়েকে দেখে একটু ভয়ই লাগছিলো, কারণ ও যা দুষ্টু, যা তুত্তুর করে আপনারা তো দেখেছেনই, তো ওই জন্য একটু ভয় লাগছিলো। ওই জন্য শুভকে বারবার বলছি ও আজ যাই করো ওর হাত ছাড়বে না। ওই যে নৌকা যে চালায় উনি আবার একটু সামনে এগিয়ে আসতে বলছিলেন আমাদের, কারণ বাচ্চাটা তো খুব দুষ্টু। দেখুন দু সাইডটা কি ভালো লাগছে, তখনও রোদ ওঠেনি, এবার ঝড়ের পূর্বাভাস দিয়েছে, ওই জন্য আকাশটা একটু অন্যরকম ছিল। তো খুব ভালো লাগছিলো দেখতে, বিশেষ করে যখন আমরা নদীটা পার হচ্ছিলাম, মাঝামাঝি যখন ছিলাম, দুদিকে দেখতে এত ভালো লাগছিল। আমরা তো অনেকগুলো ফটো সেশনও করলাম, সবাই মিলে একটু ছবি তুললাম। আকাশের মেঘগুলো এমনভাবে জমেছিল, দেখে খুব ভালো লাগছিল। একটা তো ভয় আছেই, কারণ এত বড় একটা ঝড়ের পূর্বাভাস দিয়েছে, তবুও তার মধ্যে দেখুন হালকা হালকা সূর্যের আলো। এই যে আমরা পৌঁছে গেছি, দেখুন সূর্যের আলোতে কি সুন্দর লাগছে মেঘগুলো, মনে হচ্ছে আকাশে যেন তুলো ভাসছে।
ওখান থেকে টোটো করতে হয়, 10 মাইল ঘাটের ওই পার থেকে টোটো করতে হয়, টোটো করে মৌসুমী আইল্যান্ড যেতে হয়। এই যে টোটো করেছি, টোটো করে এখন যাচ্ছি। রোদ ওঠেনি কিন্তু গরমটা কিন্তু বেশ ভালোই লাগছে। গ্রাম বলে যে খুব ঠান্ডা তা কিন্তু নয়, আমাদের একটা শহরের লোকের ধারণা আছে গ্রাম মানে ঠান্ডা, তা কিন্তু নয়, খুবই গরম লাগছিল। প্লাস দেখুন এখানে ছোট ছোট পুকুরের মতো করা ছিল, সেগুলোর জল তো শুকিয়েই গেছে, আবার মাঠগুলো দেখুন সব জলে ফেটে ফেটে গেছে, মানে জল পড়ছে না, বৃষ্টির জল পড়ছে না দেখে রোদ্রে মাঠগুলো ফেটে ফেটে গেছে, গাছপালা শুকিয়ে গেছে সব। ভালোও লাগছিলো একদিকে এসছি বলে, আবার খারাপও লাগছিলো যে বৃষ্টি হচ্ছে না, কত লোকের কত সবজিপাতি নষ্ট হয়ে যাচ্ছে। এই যে আমরা চলে এসেছি আনন্দধারাতে, আমরা এর আগের বারও আনন্দধারাতেই ছিলাম। মেয়ে দেখুন একটা ফুল নিয়ে এসে আমাকে দিচ্ছে, আমি থ্যাংক ইউ বলিনি দেখে আবার আমাকে বলবে থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো। আমরা আগের বারও এটাতে ছিলাম, এখানকার সার্ভিসটা খুব ভালো, ওই জন্য এইবারও এখানেই আসলাম। তো আমাদের মোট টোটো ভাড়া নিল 150 টাকা। ও দেখুন যেহেতু আগে একবার এসছে, মোটামুটি হচ্ছে না, ও তো একা একা চলে যাচ্ছে। আর ও যে কোলে নিয়ে এসছে ওটা হচ্ছে ওর ভাই, ওকে ভাই ডাকে, ওর নাম দিয়েছে, ওকে স্নান করাবে, ওকে খাওয়াবে, ওটা হচ্ছে ওর ভাই, সারাক্ষণ কোলে নিয়ে রাখে। এই যে দেখুন টোটোওয়ালা দাদা দেখিয়ে দিচ্ছে যে ওই পাশ দিয়ে ঢুকতে, আমরা তো চিনি, আমরা আগে এসেছি, উনি তো আর জানে না। এই যে দেখুন এখানে এর আগের বার যখন এসেছিলাম অনেকগুলো পাখি ছিল, এইবার সব পাখিগুলো বড় হয়ে গেছে আর শীষ দিচ্ছে, কথা বলতে পারে না, কথা বলার লোক নেই ওদের সাথে, ওই জন্য হয়তো কথা শেখেনি। এই যে মেঘা আর মেয়ে আগেও ওই যে দৌড়ে দৌড়ে যাচ্ছে, সবাই মোটামুটি সারা রাত জেগে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছি। তো এই যে এখন যাচ্ছি হচ্ছে আমরা একটু সমুদ্রের পাড়ে। এই জায়গাটা খুব আরাম লাগছিল, ভোরবেলা তো সূর্যটা সেরমভাবে ওঠেনি, তাপটা লাগছে না। এই জায়গাটা এসে মানে ঠিক কি বলবো আপনাদের, বলে বোঝাতে পারবো না। সমুদ্রের হাওয়াটা যখন গায়ে লাগছে তখন মনে হচ্ছে কি ঠান্ডা, ঠিক এটার অপোজিটেই যখন রাস্তায় যাচ্ছি তখন মনে হচ্ছে কি গরম। মানে এখানকার না গেলে এই জায়গায় এখানকার ওয়েদারটা ঠিক ফিল করা যাবে না। এই যে সবাই মিলে বসে রয়েছি, এখানে একটা কুকুর ছিল, এত মোটা কুকুরটা, আমরা তো দেখে ভয়ই পেয়ে গেছি। অনেকগুলোই কুকুর ছিল, তবে ওনারা বললো যে ওনারা ওই কুকুরটাকে পোষেন এখানকার গার্ড হিসাবে, তো আমরা তো খুবই ভয় পাচ্ছিলাম। এই যে সকালে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে ডাব, মেয়ে আবার বলছে মামা একসাথে করো, ফটো তুলি। এই যে আমরা সবাই মিলে একটু ফটো সেশন করলাম। সায়নদা শুভ দোকানে বসে পড়েছে। এই যে রুমটা মোটামুটি বড় কিন্তু খুব একটা পরিষ্কার নয়, গ্রাম সাইডের রুম তো খুব একটা পরিষ্কার নয়। যাই হোক একটা রাত্রির তো ব্যাপার, ও আনন্দ করতে করতেই কেটে যাবে, কতক্ষণই বা রুমে থাকবো। এই যে বেসিন আর ওই যে ওই পাশে টয়লেট। সকালবেলা তো আমরা যেহেতু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করিনি, কারণ গিয়েই শুয়ে পড়েছিলাম, আগে থেকে ব্রেকফাস্ট বলতে আর বলা হয়নি, ওই জন্য পরে ম্যাগি আর ডিমের অমলেট। তো ডিমের অমলেট তো মেয়ের জন্য নিয়েছিলাম, মেয়েকে মোটামুটি একটু খাইয়েছি, আর ম্যাগিটা পুরো পড়েই ছিল, কেউ খাইনি। এই যে চলে এসেছি দুপুরের খাবারে, কুদরি দিয়ে একটা সবজি করেছিল, চিংড়ি মাছ, কাতলা মাছ, এই সমস্ত ছিল। তো যাই হোক মোটামুটি খাওয়া দাওয়া হলো। এটা হচ্ছে সন্ধ্যেবেলা, খাওয়া দাওয়ার পর আবার রেস্ট নিয়েছি। সন্ধ্যেবেলা চিকেন তন্দুরি, চিকেন পকোড়া, মেঘা আইসক্রিম খাচ্ছিল, এই সমস্ত চলছিল খাওয়া দাওয়া। হঠাৎ করে দেখছি বিশাল ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টি নেমেছে। তো আমরা যেহেতু অনেকে মিলে গেছিলাম সেই জন্য একটা টেন্ট নেওয়া হয়েছিল আর দুটো এসি রুম নেওয়া হয়েছিল, কারণ গরমে এসি ছাড়া থাকা যাবে না। রাত্রেবেলা এত ঝড় বৃষ্টি শুরু হয়েছে, টেন্টের ওপরে এই বাঁশের মাচা করা, সেখানে বসে আছি, মনে হচ্ছে টেন্টটা উড়িয়ে নিয়ে চলে যাবে, এরকম হাওয়া দিচ্ছিল। তো হাওয়ার সাথে সাথে যথারীতি বৃষ্টির জলও গায়ে পড়ছিল, এত আনন্দ লাগছিল মানে বলে বোঝাতে পারবো না। দেখুন দূরে জলের স্রোত, কি ঝড়ের সাথে সাথে জলের স্রোত। গান চলছিল এখানে, কিন্তু এত হাওয়া চলছে যে বক্সের গান বন্ধ করে দিচ্ছে, তাতেও আমাদের কোনো আফসোস নেই, কারণ এইবার মৌসুমী আইল্যান্ড যাওয়াটা মনে হচ্ছে যেন আমাদের সার্থক হয়ে গেছে। এত ঝোড়ো হাওয়া বৃষ্টি, এত সুন্দর ওয়েদার পেয়েছি আমরা, বলার মতো না। খুব মজা করেছি সন্ধ্যেবেলা থেকে সবাই মিলে। এই বৃষ্টির মধ্যে গিয়েই আমরা আবার একটু দোলনা চড়েছি, কিন্তু সেই সব ক্লিপ আর নেওয়া হয়নি। এই যে রাতের বেলা খাওয়া দাওয়া করে তো শুয়ে পড়েছি, সকালবেলায় যে ব্রেকফাস্ট দিয়েছে লুচি তরকারি ডিম, এই করতে করতেই বাড়ি চলে আসলাম। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ব্লগ আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ও অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ।